ইয়েস, বাংলাদেশ জিতে গেছে। ইয়েস ইয়েস, বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সাথে 74 রানে বন্ধুরা জিতেছে। ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছে। প্রথমে ব্যাট করে 207 রান করেছিল বাংলাদেশ। কিন্তু এখানে একটা জিনিস বলার আছে, সেটা হলো প্রায় 30 ওভারের কাছাকাছি গিয়ে বাংলাদেশ মাত্র 100 রান, বাকি 20+ ওভারে মাত্র 107 রান করে। এই যে এই বিশাল গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু বোলাররা করেছে, ব্যাটসম্যানরা কিন্তু তেমন একটা খেলতে পারে নাই। তার কারণ যেভাবে তারা এগোচ্ছিল সেভাবে 33 ওভারে মাত্র 100 রান করেছিল, 33 ওভার 1 বলে। তো তারা আসলে যেভাবে এগোচ্ছিল আমরা সবাই ধরে নিয়েছিলাম, সবাই লেখালেখিও করছিল যে মনে হয় বাংলাদেশ 160-170 রান করতে পারবে, এর উপরে পারবে না। কিন্তু হঠাৎ করে কিছু ঝলক আসলো, যে রিশাদ হোসেন সে ছক্কা মেরে দিল কয়েকটা, তারপর তানভীর সেও ছক্কা মেরে দিল। আসলে কি থেকে যে কি হয়ে গেল, 13 বলে 11 বলে এসে 23 রান করে দিয়েছে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন 200 উপরে সে স্ট্রাইক রেট খেলেছে। তারপর তানভীরও ভালো খেলেছে, 6 মেরেছে, 4 মেরেছে। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের কথা আর কি বলবো ভাই, ওয়েস্ট ইন্ডিজের শুরুতে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে, দারুণ ভাবে। প্রথমে 2 ওভার মেডে বাংলাদেশ নিয়েছে, কিন্তু এরপরে যে একটা মার শুরু হয়েছে, 3য় ওভার পরে দেখা গেছে তানভীরের ওভারে, মানে 4র্থ ওভারে তানভীরের ওভারে 18 রান নিয়েছে 1 ওভারে। সেটা থেকে আমরা তো শেষ, তাই না? ওয়েস্ট ইন্ডিজ মনে হয় জিতেই যাবে এখন। কিন্তু এরপর থেকে দেখা গেছে যে ধরেই ফেলেছে। আসলে আমরা যে যাই বলি না কেন, আবুধাবিতে খেলাটা এটা একটা টাফ ব্যাপার ছিল বাংলাদেশের জন্য। কারণ ওই জায়গায় দেখা গেছে 50-ডিগ্রির মতো তাপ উঠে যায় রোদের। তো সেখানে প্লেয়াররা শান্তিতে হয়তো বা খেলতে পারে নাই, বাট বাংলাদেশে এসে ঠিকই খেলতেছে। কিন্তু আমরা চাই বিদেশে গিয়েও তারা ভালো একটা খেলা খেলুক, এরকম চাই। তো বাংলাদেশে দারুণ খেলেছে, সেজন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে। কিন্তু বাংলাদেশকে আরো ভালো করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে জিতা কিন্তু সাধারণ কথা না, বাট মিরপুরের মাঠে আগে ব্যাটিং করেও তারপরেও বাংলাদেশ জিতেছে। বাংলাদেশের প্ল্যান ছিল যে তাদেরকে আগে ব্যাটিং করাবে, তারপর বাংলাদেশ ব্যাট করবে। কিন্তু বাংলাদেশ এই প্ল্যানে হেরেও তারপরও বাংলাদেশ জিতে গেছে। এই জন্য বাংলাদেশকে অভিনন্দন তো একটা দেওয়াই যায়, তাই না? এখন অনেকে অনেক ধরনের ভুল ধরবেন, বিভিন্ন ধরনের পারফরমেন্সের ভুল ধরবেন। দেখুন, ভুল তো ধরাই যায়, কিন্তু আমরা যে জয়টা নিয়ে এসেছি সেটা হলো ইম্পর্টেন্ট আমাদের কাছে। এই যে একটা জয়, তাও আবার বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে, মানে 74 রানে জিতা সাধারণ কথা না ভাই, ওয়ানডের মধ্যে সাধারণ কথা না। ওয়েস্ট ইন্ডিজ একটা বিগ দল, বিগ টিম। বর্তমানে যারা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তারাও কিন্তু অনেক বড় 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 প্লেয়ার। তাদের মধ্যে আমি শেহোক এবং শারফিস, তার নাম আসলে ওদের নামও আমার সবার মনে থাকে না, বাট আমি চিনি ওদেরকে। তারপর মোদি, এই প্লেয়ারগুলো যে প্রথম দুজন যে শারফিস যার কথা বললাম, শারফিস না, ওনার নাম মনে হয় শিফিস। তো উনি আর শেহোক যে তাদের ক্যাপ্টেন, এই দুজনের গোল দেখলাম 50-এর উপরে হয়, 50-এর উপরে। তারা 50টার উপরে তারা ম্যাচ খেলে, সেই হোক যে সে 100 উপরে ম্যাচ খেলেছে। তারপরও তার 56 রান করে এভারেজ, বুঝতে পারেন আপনারা? তারপর সে যে ওই যে শেফিস যে বললাম, তার গড় এভারেজ হলো 46-এর উপরে, বুঝতে পারেন তার কত ভালো প্লেয়ার। তারপরে মোদি সহ আরো বিভিন্ন প্লেয়ার রয়েছে, তাদের গড় 40-এর কাছাকাছি, 30-এর উপরে, 30-এর অনেক উপরে, 40-এর মতো কয়েকজনের। তো আপনারা যদি এই জিনিসটা দেখেন, তাহলে আপনারা মানে লিস্টটা যদি দেখেন এভারেজে তাদের প্লেয়ারদের যারা ছিল 11 জন, তাদের মধ্যে মানে বোলার সহ প্রায় বোলারদের গড়ই দেখা যাচ্ছে 28 তাদের গড়। হয়তো ভালো টিমের, মানে বড় বড় টিমের বিরুদ্ধে তারা তেমন ভালো করতে পারে নাই, বা যারা আমাদের মতো বাংলাদেশের মতো ছোট টিম রয়েছে অথবা আফগানিস্তান এগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু দারুণ খেলেছে তারা। তবে একটা জিনিস এখানে মানে শিওর করে বলা যায়, সেটা হলো বাংলাদেশের মধ্যে যে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না, এটা নিয়ে যে একটা প্রপাগান্ডা ছিল যে বাংলাদেশের হাতে আর মাত্র 4 ম্যাচ রয়েছে, টিভির মধ্যে পর্যন্ত খবর দেখানো, এগুলো যে আস্ত বাটপারি, আশা করি আপনারা বুঝে গেছে। তারপরে যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এসেছে বললো যে না, আমাদের কাছে আরো 24টা ম্যাচ রয়েছে, 24টা ম্যাচের মধ্যে আমরা কয়েকটা সিরিজ রয়েছে, এর মধ্যে থেকে আমাদের নির্ধারণ হবে। তার মানে এখানে কয়েকটা ম্যাচ যদি বাংলাদেশ জিতে তাহলেই কিন্তু সরাসরি যাবে। আর জিতে বা না জিতে সেখান থেকেও কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিভাবে আমি বলি, 20টা টিম বিশ্বকাপে খেলবে, 2026-এর বিশ্বকাপে 20টা টিম খেলবে। তো 20টা টিম যদি খেলে, তাহলে বাংলাদেশ তো ভাই 10 নম্বরে আছে। তো বাংলাদেশ কি বাংলাদেশকে রেখে অন্যান্য টিমকে কি খেলাবে? এটা কখনোই হতে পারে না। এই জন্য বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই,
হ্যাঁ, এখানে একটা কথা আছে যে সরাসরি কোয়ালিফাই না, তারা পরবর্তীতে খেলে কোয়ালিফাই করবে, এরকম আপনি ধরে নিতে পারেন। না, এটা এরকম হবে না এই মুহূর্তে, কারণ বাংলাদেশ অনেক ভালো একটা টিম এই মুহূর্তে, এখনো অনেক ভালো একটা টিম। এবং এই যে একটা ম্যাচ আমরা জিতেছি, এখন বলতে পারেন যে আরো খেলেন, আরো 2 ম্যাচ তো রয়েছে। দেখেন, এক ম্যাচের উপরে আমরা নির্ভর করি না, বা বাংলাদেশের যে আজকের পারফরমেন্সটা সেম যদি আগামী খেলাতে হবে, তাহলেও কিন্তু ভাই বাংলাদেশ 100% জিতবে। কেন বললাম? মিরপুরের মাঠের মধ্যে 207 রান করা কিন্তু সাধারণ কথা। মিরপুরের মধ্যে বল, যেমন আমরা যাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলাম, যে ছক্কা বেশি মেরেছিল, 12টা ছক্কা মেরেছিল এশিয়া কাপে সবচেয়ে বেশি, তার নাম আপনারা সবাই জানেন, আমার তো বলা লাগবে না, সাইফ হাসান। এই সাইফ হাসানই যখন সে বলটা মারতে চেয়েছে, জোরে যখন মারতে চেয়েছে, তখন দেখা গেছে তার বলটা, মানে সে যে আউট হয়েছে, নিচ দিকে চলে এসেছে বলটা, হালকা একটু নিচ দিকে চলে এসেছে, তার মানে বলটা কিন্তু উঠতেছে না, মিরপুরের ওইখানে কিন্তু বাউন্সটা হচ্ছে না। তার মানে বোঝাই যাচ্ছে যে এই মাঠটা কিন্তু স্লো, এটা কিন্তু বোঝাই যায়। এটা কবে ফার্স্ট হবে সেটা বলা যায় না, বা মাঠটা কিন্তু স্লো, সেখানে রান করা খুবই একটা কষ্টের ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক করবেন, আর টিকটকে দেখলে ফলো দিয়ে দিবেন, ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম।